সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ওই বাড়ি দুটো দিন কাটানোর পরে এই যে তোমাদের সামনে আবারও এই বাড়ির ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের এই বাড়ির ব্লগও খুব ভালো লাগবে। আর দেখো দুটো দিন ওখানে কাটিয়ে এসে আমার মন প্রাণ পুরো একদম মানে ভরে তো যায়নি, সে তো তোমরাও জানো যে ওখানে থাকতে পারলে সব থেকে বেশি ভালো, কিন্তু আমি নিজের থেকে থাকছি না, জানো তো। সত্যি কথা বলতে কি আমি তোমাদেরকে একটা কথাই বলেছি, আমি শেষের দিকে যাব, প্লাস হচ্ছে ডেলিভারির পরে আমার ইচ্ছা আছে ওখানে কটা দিন কাটিয়ে আসার ইচ্ছা আছে। তো যাই হোক, সকলকে জানাচ্ছি শুভ সকাল। সকাল হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো। আমার হাতে যেটুকু কাজ ছিল সেই কাজটুকু সেরে তারপরে তোমাদের সামনে আসলাম। আর এই যে এখন আমি বিছানাগুলো তুলে নিচ্ছি, ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো, ওই 6টা হ্যাঁ 6টা নাগাদ। তো এখন দেখতে দেখতে বেজে গেল 7টা 20। তো ওই 7টা 20 সময় তোমাদের সামনে আসলাম আর আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভাবি এই তো সকাল হলো, আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে হবে, আর তার সাথে সাথে আর একটাও ভাবনা আসে, আমার সারাদিনের কাজ বলতে এই তো ঘরটা একটু পরিষ্কার রাখা, মানে নিজে যে ঘরটা থাকে সেই ঘরটা, আর ওদিকে হচ্ছে শুধুমাত্র সবজি কেটে দেওয়া। সারাদিনের কাজ বলতে আমার এই। আমাদের এখানে অষ্টপ্রহর হচ্ছে, মানে কীর্তন হচ্ছে, শুনতে বেশ ভালোই লাগে, রাত্রেবেলা বিশেষ করে বেশি ভালো লাগে। জানো তো প্রথম 2-3 মাস আমি কোনো কিছুই করতাম না, ভিডিও বানাই বলে যেটুকু না করলে না সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তোমরা ভাবতে হয়তো কত কিছু আমি করি, সেরকম কিছুই করি না। তবে হ্যাঁ, আমি রোজ ছাদে যেতাম, ছাদের গাছগুলো যত্ন করতাম, মানে জল দিতাম। আর তোমরা সেটাকে বারণ করতে যে সিঁড়ি ওঠানামা করো না, ছাদে একবার যেতাম, নিচে একবার যেতাম, এই ছিল আমার যাতায়াতের টাইম, মানে সিঁড়ি আপ ডাউনের সময়। আর এখন তো সেটাও বন্ধ করে দিয়েছি, মাত্র সারাদিনে একবার করেই নিচেই যাওয়া হয়। এবার তো বেশি দিনের জন্য যাইনি, যেমন জিনিস সেরকমই আছে, মানে ধুলো হালকায় পড়েছে, দুটো দিনের একটা ব্যাপার, সেই দুটো দিনের যেটুকু ধুলো হয় সেটুকু। এর আগের বার তো পুরো একদম লেখা যাচ্ছিল, এমন অবস্থা হয়ে গেছিল। না, এবার আর অতটা কিছু হয়নি। মধুটা আমি এখন কন্টিনিউ খাচ্ছি, তার কারণ কি বলতো, হালকায় না কেমন যেন ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, বাড়ি শুদ্ধ সবার একই অবস্থা। এই মধুটা শেষ হয়ে গেলে একদম পিওর যে মধু সেটা নিয়ে এসে রাখবো, কারণ উপরে থাকলে খাওয়া হয় আমার, নিচে গিয়ে আর খাওয়া হয় না। এই যে খেয়ে যাচ্ছি তো, নিচে যেতে যেতে আমার বেশ কিছুটা দেরি হয়, তো সেই সময় না আবার অন্য কিছু খাওয়ার সময় হয়ে যায়, সেই জন্য আর হয় না। ঘুম থেকে উঠে জল দেয় আগে খেয়ে নিই। এগুলো বেশি থাকলে যদি কাজের দিদি দেখে এখানে রয়েছে মেজে রেখে যায়, তাছাড়া ওই যে সমস্ত থালা বাসন থাকে নিচের গুলো, সেগুলো তো সকালবেলা এসে নিয়ে যায়। আজকে দরজাটা খোলা ছিল না, ওই জন্য দিদি আর ঘরে যায় জানি, নয়তো ঘর বারান্দায় ঝাড় দেওয়া মোছাও তো দিদি করেই রেখে যায়। সেই কারণে আর কি আজকে সকালবেলায় আমি একটু মুছে নিলাম, মুছিনি মানে করে নিলাম, ঝাড়পাট দিয়ে নিলাম। তাও পুরোটা তো দেওয়া সম্ভব না, কারণ আমাদের বারান্দাটা তো অনেকটা বড়, আমি পুরোটা ঝাড় দিই না, শুধুমাত্র আমার এই ঘর দিয়ে এই সামনে দিয়ে ঝাড় দিইনি, আমার যেদিন আর কি ঝাড় দিতে লাগে। সকালবেলা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসলাম, অ্যাকচুয়ালি কবে কি টেস্ট দিয়েছে তো, আরে বাবা কি হলো রে, তো সেগুলো না ঠিকঠাকভাবে দেখা হয়নি, মানে জাস্ট একবার চোখ বুলিয়ে রেখেছিলাম, তারপরে এখন আবার হঠাৎ করে মনে হলো আর একবার দেখে নিই তো কবে ডেট না মিস হয়ে যায়। তো দেখলাম যে না, ডেট মিস হওয়ার কোনো চান্স নেই, এখনও দেরি আছে। আর কি বলো তো, এখানে না আমি একটা জিনিস দেখছি, অনেক মানে আদার্স অন্যান্য জায়গার থেকে অনেক উন্নত। কারণ কি বলতো, এই দেখো এর আগের দিন যেটা বললাম এমার্জেন্সি একটা স্ক্যান করানোর আছে, তো সেই জন্য বসে আছি,
চলি এই স্ক্যানটা না সাধারণত এখনো বাইরে এখনো মনে হয় না আমার চালু হয়েছে, কিন্তু এটা যাকেই বলছে সেই অবাক হচ্ছে। তোমরাও অবাক হবে কিনা জানি না, মানে কি বলবো, স্ক্যান ধরো ইউএসজি যেমন হয় সেরকম তো নর্মালি পেটের ইউএসজি তো করলোই, বেবি পজিশন থেকে শুরু করে সমস্ত কিছু ওরা তো এমনি মানে প্রতিদিন দেখে। তাছাড়া কি বলতো, আরেকটা যেটা করলো এটাই আমার অবাক লাগলো, আমার চোখের ইউএসজি করলো, চোখ বন্ধ করে পুরো এরকম এরকম, কি মজা যে লাগছিল আমি কি বলবো, পুরো মাসাজ হয়ে যাচ্ছিল। আমি অবাক এই ব্যাপারটা নিয়ে যে চোখের ইউএসজি যাকে বলছি সেই অবাক হচ্ছে, মানে আমার চোখ দেখে আমার চোখের সাথে বেবির চোখের একটা যে কোনো রকম কোনো সমস্যা আছে কি বা কিছু, এই সমস্ত কিছু দেখলো। এটা আমার কাছে পুরো নতুন লাগলো, বেশ ভালো, মানে একটা উইকের পরে ওনারা ওইটা টেস্টটা করান। ওই জন্য আমি বলছি বেশ উন্নত ব্যাপার স্যাপারগুলো সব, এগুলো এখনো মনে হয় বাইরে মনে হয় না এখনো শুরু হয়েছে। এই সমস্ত কিছু ছোট ছোট ব্যাপারগুলো না এত ভালো লাগে। দেখো আমার এমসে গেলে সারাদিনে হ্যাপা, একদম ভোরবেলা থেকে রাত পর্যন্ত সারাদিন আমি জানি যে সারাদিনের ধকল। এমনি বাইরে কোনো ডক্টর দেখালে হয়তো সেটা গেলাম ডক্টর দেখিয়ে চলে এলাম এরকম হতো, তবে কৃষ্ণনগর যখন দেখাচ্ছিলাম তখনও ওই সকালবেলা 9টা নাগাদ গিয়ে আবার 4টে-5টার সময় ফিরছিলাম, যদিও সেই একই ব্যাপার। আর এটা তো অনেকটা দূর কল্যাণী, আমাদের এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা, তো ওই আর কি। এই ছোটখাটো ব্যাপারগুলো এত ভালো লাগছে না। আবার অনেকে না হয়তো ভাবছি এমসে গেছে সরকারি জায়গায় ফ্রি করানোর জন্য, না অ্যাকচুয়ালি ওটা ফ্রি কোনো ব্যাপার নেই। যখন নাকি ডেলিভারি হবে তখনও বেশ কিছু অ্যামাউন্ট লাগে, একটা লিস্ট, মানে যা যা জিনিস লাগে একটা লিস্ট ধরিয়ে দেয়, সেই অনুযায়ী সব কিছু কিনতে হয়। আর ওখানে যা সমস্ত কিছু দেয় মেডিসিন থেকে শুরু করে সব কিছু ভালো ভালো মেডিসিনই দেয়, কারণ ওখানে যাদের বেবি হয়েছে তাদের কাছ থেকে শুনছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সেই সমস্ত কিছু শুনেই না আমি এমসে গেলাম যে না এটা দেখা যাক না কি হয়, তারপরে তো ভগবান আছে, শেষ পর্যন্ত কি হবে, মানে কোথায় কি হব না হব সব কিছু সেটা ভগবানই জানে। তবে এখন আমি এমসে দেখাচ্ছি, তোমরা অনেকে জিজ্ঞাসা করে আমি কোন ডক্টর দেখাচ্ছি, আমি এমসে যাই, 2 মাসের পর থেকে আমি এমসে যাই। তো ওই আর কি চলছে, এখন যতদিন পারবো ততদিন তো টানার চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করবো। আর সবাই খুব ভালো, মানে কোনো খিটখিটে ব্যাপার নেই, কোনো কিছু নেই, এইসব ব্যাপারগুলো আমার খুব ভালো লেগেছে, ছোট ছোট ব্যাপারগুলো। কেউ যদি কিছু বুঝতে না পারে 1000বার জিজ্ঞাসা করলেও তারা বুঝিয়ে দেয়। আরে বাস, ফোনটার কি হলো রে বাবা। 2টো টেস্ট রয়েছে সামনে, কিন্তু সেগুলো কবে ডেট না ডেট সেই সব কিছু আর কি দেখছি, এখনো দেরি আছে। ঘ্যাট করে এই লোকের কাছ থেকে এদের দোকানে ও ওই মহিলারা মনে হয় নাকি। আজকে এত পান্তা ভাত খেতে ইচ্ছা করে, দেখো পান্তা ভাত খাওয়া কমপ্লিট। একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, চানাচুর, আর এই চানাচুরটা আমার খুব ভালো লাগে, লবণ, ব্যাস আজকে শুধু এই দিয়ে খেলাম, কালকে খেয়েছিলাম অনেক কিছু দিয়ে। এই ঘাটকলগুলো কাটা যাক, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভর্তি। ওদিকে কিন্তু আমাদের রান্নাবান্না অনেক কিছু হয়ে এসেছে, মানে হয়ে গেছে, গরম ভাত তো হয়ে গেছে, কিন্তু আমার তাও খেতে ইচ্ছা করলো পান্তা ভাত, তো সে কারণে পান্তা ভাত খেলাম। আর এখন এই ঘাটকল কাটবো। এই শুধু কচি পাতা নেবো না, না আবার গলা চলছে দুজনের মতো। বলে আমার গা গোলাচ্ছে, ও খায় আর আমার কেমন হচ্ছে, বলছে আমার শেষ হয়ে গেলে বলে দাও দাও করে নিতে চাই।
এই দেখো তোমাদের দুটো জিনিস দেখাই, দুটোই বলছি। দেখেছো আমাদের বাড়ির পায়রা? এই পায়রাগুলো আমি ওই বাড়ি থেকে এসে দেখছি যে মানিয়েছে। কি সুন্দর থ্যাপ থ্যাপ করে হাঁটে আর এক জায়গায় রাউন্ড দেয় শুধু। দেখো শুধু ঘুরবে, একই জায়গায় ঘোরে শুধু। কি ভালো লাগে দেখতে। এগুলো সাইজও বেশ অনেকটা বড়। দেখো নর্মালি সাদা পায়রার থেকে ওই পায়রাগুলো কতটা বড় বড়। এখন দেখবে শুধু ঘুরবে, শুধু ঘোরে। আর এরা না ছায়া জায়গা পছন্দ করে খুব, রোদে থাকতে পারে না। আমি এখানে রয়েছি বলে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো সবসময় চৌকির তলায়, সবসময়। আজকে লাঠা মাছ নিয়েছে আর ওদিকে মাছের ডিম। ঘুরতে ঘুরতে আবার এই সাইডে আসলাম, আর এই সাইডে আসলে না মনটা খুব ভালো হয়। কেন বলো তো? এই দেখো ছোট্ট ছোট্ট মানে ছোট আম গাছে একদম মাটির সাথে আম হয়েছে। এই দেখো মাটি, এই দেখো আম, কি ভালো লাগে দেখতে। এই থোকাগুলো যেন বেশি ভালো লাগে। এই সাইডে সবগুলো দেখো নিচে নিচে হচ্ছে, বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। বৃষ্টি হয়ে গেল কদিন আগে, ওতে আমগুলো বেড়ে গেছে। বাবারে বাবা, কি হারে গরম পড়েছে, সাংঘাতিক গরম লাগছে। আগে সাংঘাতিক পরিমাণে গরম লাগছে, সত্যি সত্যি। আমি আর নিচে থাকতে পারলাম না, উপরে চলে এলাম। এবার স্নান টান করে একবারে ঘরে ঢুকবো। 11টা বাজে এখন সবে। এই তো গেলাম, তোমরা তো দেখলে কটার সময় গেছিলাম, তো 8:30 নাগাদ তো নিচে গেছি। সবজি টবজি এদের সাথে মায়ের হাতে হাতে যেটুকু করতে পারছি আমি এখন সেটুকু করে দিচ্ছি। সবজি টবজি কাটা সেইগুলোই, তাছাড়া তো বাড়তি কিছু পাচ্ছি না। পারলেও মানে করা হচ্ছে না বা করতে দেওয়া হচ্ছে না, ওই আর কি। যাই হোক, আমি এখন স্নান করতে যাবো। গা হাত তো মনে হচ্ছে জ্বালা করছে। তারপরে ঘরে এসে ঘুম দেবো, যেহেতু আজকে পান্তা ভাত খেয়েছি, তোমরা দেখেছো তো। পান্তা ভাত খাওয়ার পরে একটু ঘুম পাই, যদিও আমার কালকে আমি খেয়েছি এক ফোঁটা ঘুম পাইনি। সে বিকালের দিকে, বিকাল তাও 4:30টার সময় মনে আমি ঘুমিয়েছিলাম 8 ঘন্টার জন্য, ওই আর কি। ঘুম আমার এরকমই, ঘুম একদম কম হচ্ছে। সবাই নাকি এই টাইমে ঘুমায়, আর আমার নাকি ঘুমই হয় না। ভাবো, রাত্রেবেলা অর্পণ এখন আরো ভোরবেলা যায়, 4টার সময় বেরিয়ে পড়ে ও, ওঠে 4:45 3:30। ওর ওঠার সাথে সাথে আমি টের পেয়ে যাই, ওই যে ও গেল, আমার আর ঘুম হয় না। কালকে তোমাকে তাড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। ওই যে আগে সব মোবাইল টোবাইল হাতের থেকে অনেক দূরে সরিয়ে রেখে গেল। আমি ঘাপটি মেরে পড়ে থেকে 6টা থেকে 7:30 পর্যন্ত কালকে ঘুমিয়েছিলাম। ব্যাস, এই হচ্ছে ঘুম। ওদিকে রাত তো আবার ও যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমার আবার ঘুম হয় না। যে সকাল সকাল সবাই বলে যে সকাল সকাল ঘুমিয়ে পড়তে, সকাল সকাল খাওয়া দাওয়াটা যাই হোক একটু মেনটেন করছি, কিন্তু ঘুমটা আর কিছুতেই হচ্ছে না। ঘুমে যে ঢুলে পড়বো, হচ্ছে না। সাথে করে নিয়ে এলাম দই, ঘরে পাতা দই, আমাদের গরুর দুধের ঘরে পাতা।